বাবার আমার আল্লাহর ওলি গরিব নওয়াজ বলেন, ও আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনার কদম কাঁধে নিলে হবে না হুজুর, আপনার কদমের জন্য আমি স্যার ঝুঁকাইলাম, আমি আমার চোখকে দিলাম, আমি আমার মাথাকে দিলাম হুজুর, আপনার কদম আমার চোখের উপর মাথার উপরে। ওই সময় গৌসে পাক আব্দুল কাদের জিলানী 70 জন আল্লাহর ওলিদেরকে নিয়ে, রাজালুল গায়বদেরকে নিয়ে মিটিং করছিলেন, তারিকাদের মিটিং। ওই সময়ে নিশাপুরের গহীন অরণ্য থেকে আমার গৌসে পাকের গানে গরিব নওয়াজের ডাক যখন চলে এসেছে, ওই সময় গরিব নওয়াজের ডাকটা আব্দুল কাদের জিলানী শুনতে দেনি। গৌসে পাক ডাক দিয়ে বলে, আমি ডাক দিলাম আল্লাহর এই জমিনে, আমি আব্দুল কাদেরের কদম প্রত্যেকটা ওলিদের কাঁধে, আমি বলতে দেরি তোমরা হাত ঝুঁকাইতে দেরি করলা না। কই সবাই আমার জন্য গার্দান ঝুঁকাইলাম, সবাই আমার জন্য কাঁধ ঝুঁকাইলা, আর গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিন আমি আব্দুল কাদেরের জন্য স্যার ঝুঁকিয়ে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি যখন বললাম সবাই আমার জন্য, তোমরা গার্দান ঝুঁকালা, আর গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিন আমার জন্য স্যার ঝুঁকিয়ে দিয়েছে। তার এই আদব তাকে কোথায় নিয়ে যাবে জানো? তো অচিরেই সেই গরিব নওয়াজকে মদিনাওয়ালা রওজায়ে থার থেকে বলবেন, ইয়া মাইনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। এ মাইনুদ্দিন, আমি রাসূলের জিয়ারা শেষ করে তুমি চলে যাও হিন্দুস্তানে, কারণ আমি মদিনাওয়ালা তোমাকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মর্যাদা যদি আমি বলি এটা ভালো হবে না কোরআন বললে এটা ভালো হবে? কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, 11 পারা 15 নং পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 62, 63, 64 তিনটি আয়াত আমরা তেলাওয়াত করেছি প্রারম্ভে, সাথে আরো অনেক আয়াত আমরা তেলাওয়াত করেছি। আমরা ইউনূস শরীফের সূরা ইউনূস শরীফের 62 নং আয়াত থেকে কথা শুরু করি। আল্লাহ আমাদেরকে যদ্দুর বলায়, যদ্দুর নিয়ে যায়, আমরা চেষ্টা করব কালিমাতুল হক গুলা বলার, আর আল্লাহ ঈমানদারদেরকে সমাজে আনার এবং মানার তৌফিক দান করুন। সাথে একটা আরজি ইনকেসারি, এই এলাকার যত আল্লাহর ওলিদের মুহিব আছেন, আপনাদের খোশ কিসমত যে রাকিবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের পাশে শুয়ে আছে। রাকিবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের পাশে শুয়ে আছে। একজন আল্লাহর ওলি একটা এলাকায় থাকা মানে এটা কত বড় নিয়ামত, এটা ঈমান যার ভেতর আছে সে অবশ্যই বুঝতে পারে। কিন্তু বেঈমানের চোখ থাকলেও সে রাসূল যেভাবে চিনে নাই, ওলি আল্লাহ সেভাবে চিনবে না। আর ঈমানদার যিনি, তিনি মদিনাওয়ালা থেকে 1000 মাইল দূরে হলেও তিনি আল্লাহর হাবিবকে চিনে, তিনি আল্লাহর ওলিকে জানে, মানে, ভালোবাসে, বিশ্বাস করে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 11 পারা 15 নং পৃষ্ঠায় 11 পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 62 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ সতর্কতা জারি করলাম, রেড অ্যালার্ট, রেড সিগন্যাল, আলামে সাবধান করে দিলাম। জমিনে অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ জবান দিয়েছে বিদায় আল্লাহর ওলিদের বিরুদ্ধে তারা শব্দ চয়ন করে। আপনি দেখবেন আজকে আপনারা আল্লাহর ওলি রাকিবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির আপা ওরস সাজাইলেন, 40 বছর ধরে করে আসতে লাগলেন। একদল আছে গোড়ের ভিতর থেকে তারা বলে, আল্লাহর ওলিকে মানার আবার কি দরকার, আমরা মানবো আল্লাহ রাসূলকে, ওলি আল্লাহদেরকে মানার দরকার নাই। আমরা রাকিবউদ্দিন শাহর জিয়ারতে গেলে অনেকে শিরিক বেদাতের ফতোয়া লাগায়, আছে না নাই? জোরে বলে আছে না নাই? বলে যাবার দরকার নাই, রাকিবউদ্দিনের কাছে যাওয়ার দরকার নাই, শাহমানতের দরবারে যাওয়ার দরকার নাই, গরিবুল্লাহ শাহ দরবারে যাওয়ার দরকার নাই। এইভাবে ফতোয়া লাগাই শাহজালালের দরবারে যাওয়া যাবে না, গরিব নওয়াজের দরবারে যাওয়ার দরকার নাই, গৌসে আজমের দরবারে যাওয়ার দরকার নাই। কেউ কেউ বলছেন নাউজুবিল্লাহি মিন যালিক, গরিব নওয়াজ বলে নাই,
চিশতিয়া তরিকতকে মানতে কাউকে বলে নাই। কেউ কেউ বলছেন গরিব নামাজ নাকি চিশতিয়া নামে কোন তরিকা জমিনে দেয় নাই। আল্লাহর ওলিদের মানার দরকার নাই, জিয়ারত করলে হয়ে যাবে। এক বন্দার বক্তব্য আমি শুনলাম যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, ঠিক আছে, কিন্তু মানার দরকার নাই। আরে ভাই, ভালোবাসার নামই তো মানা, ঠিক কি না? ঠিক কি না? জুড়ে বলেন। আপনি আল্লাহর ওলিকে না মানি কাকে মানবেন? শয়তানকে মানবেন? কাকে মানবেন? আপনি আল্লাহর ওলিকে না মেনে কাকে মানবেন? তারা বলে ওলি মানি না, তো ওলিকে না মেনে কাকে মানবেন? ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর এই জমিনে আল্লাহকে যারা পেয়েছে তারাই আল্লাহর ওলি। এই জমিনে যদি কোন বান্দা আল্লাহকে পাইতে চায়, ওলি আল্লাহ বিনে তার কোনো আর হিল্লে নাই, পথ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াতে বলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার মাহবুব যারা আছে, আমার বন্ধু যারা আছে, যারা আমি আল্লাহর পথে চলেছে, তোমরা তাদের পথে চলো, তাদের মতে চলো, তাদের অনুসরণ করো। জুড়ে বলি সুবহান। আল্লাহ বলেছে আল্লাহর বন্ধুদেরকে মানতে, তাদের পথে থাকতে, চলতে। কিন্তু আমাদের কিছু টুপিওয়ালা দরকার নাই বলে আসে না, জোরে বলি না, আসে নাই। তারা বলে এগুলো আবার কি সুন্নিরা মাজার পূজারি বেদাতি শিরকি, আমাদেরকে বলে ট্যাগ লাগাই, আসে নাই। মাশাআল্লাহ আলিয়াতুবিল্লাহ। আমরা কি মাজারে গিয়ে সিজদা করি? জোরে বলেন। আমরা কি মাজার ওয়ালাকে আল্লাহ মনে করি? আওয়াজ দেন না। মাজার আপনাদের পাশে না? আপনারা কি রকিবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এর বাইরে গিয়ে কি আবার আল্লাহ মনে করেন? জোরে বলেন। আপনারা কি এখানে পূজা করেন না জিয়ারা করেন? বলেন বলেন, কি করেন? তো জিয়ারত এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? তো হালালকে যারা হারাম পূজার সাথে ট্যাগ লাগাচ্ছে, তাদের ফজিলতটা কিংবা তাদের এই কীর্তির জন্য তাদের কি জিল্লত অপেক্ষা করছে, একটু শুনবেন। মাথায় রাখবেন, হালালকে হারাম মনে করা কুফরি। তো যারা জিয়ারতের মতো একটা নবীর সুন্নাহকে, একটা সাহাবীদের সুন্নাহকে যারা পূজা কিংবা হারামের সাথে তুলনা করছে, মাআযাল্লাহ, তারা কুফরি করছে, তাদের ঈমান তালাক হয়ে গিয়েছে। তাদেরকে পুনরায় আবার ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাথায় রাখবেন, আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি। এখানে আপনাদের মতো আমরা পূজা মণ্ডপে গিয়ে দারওয়ানের দায়িত্ব বা পাহারাদারের দায়িত্ব নিচ্ছি না। আপনারা আমাদেরকে মাজার পূজারি বলতে 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 পূজা মণ্ডপের দায়িত্ব নিয়েছেন। আমরা দেখেছি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছে, দেখার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনা যাওয়ার পর অন্তত আমরা এই জিনিসটা দেখতে পারছি যে পূজামুখী খারাপ। আমরা কি কোনোদিন গেছিলাম? আমরা ভুলেও তো যাই নাই। আমরা তো ভুলেও যাই নাই। আপনারা না গেছিলেন, সেখানে গিয়ে গীতা পাঠ করছেন, প্রসাদ খাচ্ছেন, সেখানে পূজা মণ্ডপের দারোয়ান হিসেবে আপনারা দায়িত্ব প্রহরী হিসেবে আপনারা পালন করেছেন। মাথায় রাখবেন, আল্লাহ মুসলমানদেরকে পূজা মণ্ডপের প্রহরী বানাই পাঠাই নাই, মসজিদের দারোয়ান বানাই পাঠিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ মুসলমানদেরকে মসজিদের দারোয়ান হতে বলেছেন, আল্লাহ মুসলমানদেরকে মসজিদে যাইতে বলেছেন, কোন পূজা মণ্ডপে নয়। কিন্তু আজকে আমার দেশের তথাকথিত টুপিওয়ালাদেরকে আমরা দেখছি আমাদেরকে পূজারি বলতে 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 পূজা মণ্ডপের দারোয়ানের দায়িত্ব তারা নিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো এবার আসেন, এই আল্লাহর ওলিদের জিয়ারা যখন আমরা করি, যখন তাদের জন্য আমরা পাগল হয়ে উরুস করি, তাদের প্রেমে ফেদা হয়ে যায়, তখন তারা বলে যেগুলার কি দরকার? তো আল্লাহ কি বলছেন একটু জানা দরকার আছে না নাই? আছেন। দেখেন, রব্বুল আলামিন 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। কই এই জমিনে যারা আমি আল্লাহকে দেখেছে রাত দিন 24 ঘন্টা, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ওই আল্লাহর বান্দা যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে ডাকতে হায়াত কুরবান করে দিয়েছে, আল্লাহ বলছে ওয়াসবির নাফসাকা, তোমরা তোমাদের জীবনটা সেই আল্লাহর ওলিদের কদমে কুরবান দিয়ে দাও। জোরে বলেন সুবহান।
বাবার আমার, এই জন্য আমরা আল্লাহর নবীদেরকে পাগল হয় বিশ্বাস করি, ভালোবাসি, তাদেরকে অনুসরণ করি। তাদের জন্য আমরা ফেদা হওয়ার পিছনের এই কারণ, তাদেরকে ভালোবাসার পিছনে এই কারণ। আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহর এই জমিনে যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডেকেছে, আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা, তোমরা তোমাদের জীবনটা, তোমরা তোমাদের দেহ ওই আল্লাহর ওলিদের কদমে কোরবান করে দাও। জোরে বলি সুবহান। এই আল্লাহর ওলিদের জীবন যদি আপনি রিসার্চ করেন, দেখবেন গোটা জিন্দেগি ভর তারা আল্লাহকে ডেকেছে। যেমনা তেমনা বলে হয় নাই, হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম জেনেছে। আপনি গৌসে পাকের জীবনী যদি দেখেন, অবাক করার মতো আমার গৌসে পাক, যার জীবনী পড়ে আমি অবাক হলাম। গৌসে পাক আব্দুল কাদের জীবনীর উপরে লিখিত সর্বশ্রেষ্ঠ কিতাব বাহজাতুল আসরার, ওই কিতাবের মধ্যে আল্লামা শাতনফি আলাইহির রাহমাত তিনি লিখেন, আব্দুল কাদের জিলানী ইলমে দ্বীন অর্জনের পরে, ইলমে জাহিরি অর্জনের পরে এমন ভাবে তিনি ইলমে বাতিনের পেছনে ছুটেছেন। আল্লাহর এই জমিনে এক শাইখ থেকে আরেক শাইখের কদমে তিনি গিয়েছেন, এবং শাইখের কদম থেকে সবক নেওয়ার পরে এমন ভাবে আমার গৌসে পাক মুজাহাদা করেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটানা বাগদাদের ধ্বংসস্তূপে 25 বছর মুজাহাদার মধ্যে তিনি রত ছিলেন। জোরে বলি সুবহান। ক বছর? এরা আমাদের দেশে যারা গৌসে পাকের বিরুদ্ধে বলে, 25 মিনিট তারা আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকে নাই। কয় মিনিট? 25 মিনিট তারা আল্লাহকে ডাকে নাই। আর গৌসে পাক একটানা 25 বছর আল্লাহ 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 বলেছেন। গৌসে পাক বলে, এই 25 বছরে মানুষ আমি আব্দুল কাদেরকে চিনত না। মানুষ মনে করতে আব্দুল কাদের কথা বলতে পারে না, আব্দুল কাদেরের বাক শক্তি নাই, কারণ 25 বছর মানুষ তাদের সাথে আমাকে কথা বলতে দেখে নাই। ওই 25 বছর পর যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদমে এসে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুজাহাদার 23তম বছরে, 24তম বছরে, 25তম বছরে তিনবার যখন টানে এসে বারংবার বলছে আরো 1 বছর থাকতে হবে, আরো 1 বছর থাকতে হবে, আরো 1 বছর থাকতে হবে। যখন 23তম বছরে এসে বলে আরো 1 বছর আল্লাহ আপনাকে এই জায়গায় থাকতে বলেছে, আল্লাহকে ডাকতে বলেছে, গৌসে পাক সেই বছরটা এমন ভাবে আল্লাহকে ডেকেছে যে ওই 23তম মুজাহাদার বছরে গৌসে পাক দানা খেয়েছে, পানি হারা, পানি ছাড়া, পানি না খেয়ে দানা খেয়ে কি আল্লাহর ইবাদত করেছে। গেল 30তম বছর, 24তম বছরের প্রথম দিন এসে খাজা খিজির আলাইহিস সালাম এসে বলে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ বলেছে আরো 1 বছর এই জায়গায় আপনাকে থাকতে হবে। ওই 24তম বছরটা এমন ভাবে কাটিয়েছে যে ওই পুরো বছরে পানি খেয়েছে গৌসে পাক, দানাদার কোনো খাদ্য তিনি খান নাই। গেল 24 বছর, 25তম বছরের প্রথম তারিখে এসে খাজা খিজির আবারও বলছে, ও আব্দুল কাদের জিলানী, আরো 1 বছর আপনাকে এই জায়গায় থাকতে হবে। আল্লাহ বলেছে সেই বছরটা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন ভাবে কাটিয়েছে যে ওই বছরে গৌসে পাক না একটা দানা খেয়েছে, না 1 ফোঁটা পানি খেয়েছে, না 1 সেকেন্ডের জন্য চোখকে বন্ধ করে বিশ্রামে গিয়েছে। ওই পুরো বছরটা না খেয়ে, না পান করে, না বিশ্রাম করে আমার গৌসে পাক পুরো বছর আল্লাহকে রেখেছে। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগী জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে এই গৌসে পাক আমাদেরকে শিখিয়েছেন আল্লাহকে কেমন করে ডাকতে হয়। আজকে আমি আপনি 5 মিনিট টাইম পাইলে 3 মিনিট মানুষের গীবত করি, ঠিক কিনা? তো আওয়াজ জোরে ঠিক কিনা? আমি আপনি জিন্দেগির 24 ঘন্টায় যত ঘন্টা বাইরে কাটাই, আমাদের মোটামুটি জলসাই, আরেকজনের নাম, নিজের ব্যাপারে কোনো খবর নাই। অমুক এরকম, তমুক সেরকম, অমুক এরকম, আরেকজনকে নিয়ে ফিল্টারিং করি। নিজে অনেক বড় মাস্টার, দিন রাত 24টা ঘন্টা পর নিন্দায় পর চর্চায় আমরা বিলীন করছি। কিন্তু গৌসে পাক নিজের জীবনের দামি সেকেন্ড গুলাকে পর নিন্দায় তিনি কাটাই নাই। গৌসে পাক প্রত্যেকটা সেকেন্ড কাটিয়েছেন নিঃশ্বাস তুলতে লা ইলাহা, ফেলার সময় ইল্লাল্লাহ, নিঃশ্বাস তুলতে আল্লাহ
ফেলার সময় আমার গৌসে পাকের নিঃশ্বাসে নিঃশ্বাসে ছিল আল্লাহ 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 আল্লাহ। গরিব নওয়াজ আমাদেরকে শিখিয়েছেন ও যেমন তেমন করে আমরা ওলি আল্লাহ হয় নাই। আমি গরিব নওয়াজ নিশাপুরের পাহাড়ে মাসের পর মাস বছরের পর বছর আল্লাহকে ডাকতে ডাকতে আমি ওলি আল্লাহ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি এমনা তেমনা ওলি হয়েছেন? জোরে বলি। তাদের কাছে আমল ছিল, এলমও সাথে আদবও ছিল। তাদের কাছে শুধু ইলম কিংবা আমল এই দুটো জিনিসের সমন্বয় নয়, তাদের কাছে আদবও ছিল। কেমন আদব? গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি 10 বছর বয়সে জেনেছিলেন তিনি আল্লাহর ওলি। তিনি যখন মাদ্রাসায় যাচ্ছিলেন, ফেরেশতারা তাকে ডান বামে সিকিউরিটি দিয়ে, প্রোটেকশন দিয়ে, ভিভিআইপি কে যে সম্মান দেয়া হয় সেই সম্মান দিয়ে অভ্যর্থনা জানিয়ে একবার চারদিক থেকে ঘেরাও করে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন আমার গৌসে পাক দেখে, আমি বলছি গৌসে পাক বলছে আমি দেখছি যে আমি যখন যাইতে যাইতে মাদ্রাসার কামরায় প্রবেশ করলাম, হঠাৎ করে একজন ফেরেশতা মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছে, হে মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল কাদের তোমাদের কামরায় প্রবেশ করেছে, তোমাদের শ্রেণীকক্ষে কদম রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক সেদিন জানতো তিনি আল্লাহর ওলি, এরপরও তিনি আদব ছাড়ে নাই। আপন পীরকে কেমন তাজিব করেছে জানেন? শীতকাল পীর বলতেছে, আব্দুল কাদের সারা রাত তোমাকে বাইরে থাকতে হবে। আল্লাহর কসম গৌসে পাক সারা রাত বাইরে ছিলেন। বাসান আপনার পীর যদি আপনারা এরকম করে আপনি বলবেন পীরের আপনারা 3 তালাক, জীবনে বাঁচি থাকলে কোনোদিন দেখা হবে? ঠিক নেই। আর গৌসে পাক যিনি মায়ের পেট থেকে ওলি আল্লাহ হয়ে এসেছেন, যার ব্যাপারে খুদ রাসূল আরবি বলছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়া ওয়া রাসূলি। কয় এ আব্দুল কাদেরের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি, আল্লাহ তোমাকে একটা ওয়ালাদে সালেহ দিয়েছে। তুমি দোয়া করেছিলা, রব্বি হাবলি, আল্লাহ আমাকে একজন নেককার সন্তানের জনক করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তানের জনক বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাকে একজন সালেহ সন্তান, নেককার সন্তানের জনক বানিয়ে দাও। 7 বছর বয়সে তুমি যে দোয়া করেছো, তোমার সেই দোয়াকে আল্লাহ কবুল করেছে, এবং আমি রাসূল সেই সন্তানের শুভ সংবাদ দেওয়ার জন্য তোমার কামরায় চলে এসেছি। আল্লাহ তোমাকে যে আওলাদ দিচ্ছে, তিনি মাহবুবি আমার প্রিয়, ও মাহবুবুল্লাহ আল্লাহর প্রিয়, তিনি ওয়াহুয়া ওয়ালাদি আমার আওলাদ। এবং তার শান কেমন হবে জানো? সায়াকুন লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূলি। নবী রাসূলদের মাঝে আমি যেমন শ্রেষ্ঠ, ওলি গৌসের মাঝে তোমার ছেলে আব্দুল কাদের হবে সবার শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোন তুলনা আছে? তাহলে এরপরও তার কাছে কেমন আদব ছিল, তিনি আপন পীরের যথাযথ খিদমত করতে পেরেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। গরিব নওয়াজের কেমন আদব ছিল, মারাত্মক। গোটা দুনিয়ার সবাই গৌসে পাকের কথা শুনি। গৌসে পাক যখন বললেন যে কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, সবাই মেনে নিয়েছে। হুজুর আপনার কদম আমাদের গর্দানের উপরে, আমরা কাঁধ ঝুঁকালাম আপনার জন্য। আর গরিব নওয়াজ বলছে কদমা কালা আইনি ওয়া রাসি। হুজুর আপনি এত বড় একজন সাধক, দ্বীন ইসলামের খাদেম। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেকটা শতাব্দীর মাথায় যে একজনকে মুজাদ্দিদ করে পাঠাই। এই 5ম শতক আল্লাহ আপনাকে পাঠিয়েছে হুজুর মুজাদ্দিদ জামান গৌসে আজম আব্দুল কাদের জিলানী। আপনার কদম আমি কাদের মধ্যে নেমাটাকে সমীচীন মনে করছি না, এটা আপনার শানের সাথে যায় না। হুজুর আপনার জন্য গর্দান ঝুঁকালে হবে না। আমি আমার শেরকে ঝুঁকালাম, আমি আমার কাঁধকে ঝুঁকালাম, আমি আমার কপালকে ঝুঁকালাম, আমি আপনার কদমটা কদমা কালা আইনি আমার চোখের ওপর নিলাম, ওয়া রাসি আমি আমার মাথার ওপর নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার গরিব নওয়াজ এই কথাটা কেন বললেন সেখানেও হিকমা আছে। সাজদা আমরা আল্লাহকে দেই কি দেই না? জমিনে কপাল লাগাই, হাত লাগাই, নাক লাগাই। অনেকে নাক লাগানোকে সেজদার অংশ মনে করে না, কপাল লাগালে হাত লাগালে হয়ে যাবে। এই জন্যে আমার গরিব নওয়াজ কপালের কথা বলে নাই, বলেছেন আইনি ওয়া রাসি, কদমা কালা রাসি ওয়া আইনি। মাথা ঝুঁকালাম, ওজোর আমি চোখ ঝুঁকালাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর ওয়ালি একজন আরেকজনকে মহাব্বত করেছেন, শরীয়তের ভিত্তিতে করেছেন, শরীয়তকে বাদ দিয়ে করে নাই, শরীয়তকে বিদ্যাঙ্গুলিতে কি করে নাই। কিন্তু আজকে আমাদের ভিতর কিছু আছে শরীয়তকে 2 পয়সার পাত্তা দেয় না, ঠিক নেই? শরীয়ত তৈরি করে শরীয়তই আবার কি মাথায় রাখবেন। হিজরি 3য় শতকে যখন কিছু এরকম বেয়াদবরা শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, তখন আল্লামা কোশাইরি রাহমাতুল্লাহ আলাইহি শরীয়ত এবং তরিকতকে একত্রে করে তাসাউফের উপরে যে কিতাব লিখেছে, সেই কিতাবের নাম হচ্ছে আর রিসালাতুল কোশাইরিয়া। আল্লামা কোশাইরি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে প্রায় 70-এর ঊর্ধ্বে আল্লাহর ওয়ালিদের, কেউ কেউ বলেছেন 83 জন, কেউ কেউ বলেছেন আর কমের কথা, এরকম 70 থেকে তার ঊর্ধ্বে আল্লাহর ওয়ালিদের জীবনী এনে প্রমাণ করেছেন প্রত্যেকটা আল্লাহর ওয়ালি শরীয়তকে মেনেই তারা আল্লাহর ওয়ালি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি ও শরীয়তকে বাদ দিয়ে তরিকত মানে নাই? সবাই তরিকতকে মেনেছেন শরীয়তের ভিত্তিতে। কথা ঠিক কি না? তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? শরীয়ত হচ্ছে চামড়ার নাম, তরিকত হচ্ছে ভিতরেরটার নাম, ঠিক নেই? আমাদের বাইরে কি আছে? চামড়া, চামড়ার নাম শরীয়ত, আর ভিতরে যেটা আছে এটা কি? জোরে বলেন। যে ইলমগুলা কোরআন ও হাদিসের পৃষ্ঠাতে আছে সেগুলাকে বলা হয় ইলমে জাহিরি, শরীয়তের ইলম। আর কিছু ইলম আছে যেগুলা কোরআন হাদিসের পৃষ্ঠাতে নাই, যেগুলা রাসূল থেকে সাহাবায়ে কিরামের অন্তর, সাহাবায়ে কিরাম অন্তর থেকে তাবিঈদের অন্তর, তাবিঈদের অন্তর থেকে তবে তাবিঈদের অন্তর, তাদের অন্তর থেকে উলামায়ে মুতাকাদ্দিমিন ও মুতাআখিরিন সালফে সালিহিন হয়ে আল্লাহর ওয়ালিরা পেয়েছে। এই যুগে আল্লাহর ওয়ালিদের কদমে যারা যায় মুরিদ হয়, সেই মুরিদদেরকে আল্লাহর ওয়ালিরা সিনাত থেকে সেই ইলমের মালিক বানিয়ে দেয়, সেটাকে বলা হয় ইলমে তরিকত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় ইলমে বাতিনি, ইলমে যেটা চোখে দেখা যায় না, যেটা পীরের সিরা থেকে মুরিদের সিরায় ট্রান্সফার হয়। এই ইলম যার ভিতর আসে সে ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তো আল্লাহর ওয়ালিরা ভেলায়েত পেয়েছেন কি ইসলামী শরীয়তকে বাদ দিয়ে নাকি শরীয়তের ভিতর থেকে? জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। তা আমাদেরও সেই শরীয়তকে মানার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে শরীয়ত এবং তরিকতকে একত্রে মানার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই মদিনায় আছি নামারি জানি মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমি যদি গরিব ভুলে বড়া হোক না জীবন, ভুলে বড়া হোক না জীবন, আরে কিছুই তো যায় আসে না। বলি আমাদের পাগল করেছে আরবের মদিনা, আমাদের পাগল করেছে আরবের লোকে আমায় পাগল বলে, দুনিয়া আমায় পাগল বলে, আরে আমার জানা আসে না। আমাদের পাগল করেছে আরবের মদিনা, আমাদের পাগল করেছে আরবের
আরে দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমরা দয়ালি নবীর সালাম দরদে পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমরা দয়ালি নবীর সালাম দরদে পড়ে মজা পাই। যার কদমে কুলি কায়ে না, যার কদমে কুল কায়নাত হয়ে গেল পরওয়ানা। আরে আমাদের পাগল করেছে আরবের মদিনা, আমাদের পাগল করেছে আরবের মদিনা। লোকে আমায় দুনিয়া আমায় পাগল বলে, আমার যাই আসে না, আমাদের পাগল করেছে আরবের মদিনা। বাবা আমার আল্লাহর ওলি গরিব নওয়াজ বলেন, ও আব্দুল কাদের জিলানী গৌসে পাক, আপনার কদম কাঁধে নিলে হবে না হুজুর, আপনার কদমের জন্য আমি স্যার ঝুঁকাইলাম, আমি আমার চোখকে দিলাম, আমি আমার মাথাকে দিলাম হুজুর, আপনার কদম আমার চোখের উপর মাথার উপরে। ওই সময় গৌসে পাক আব্দুল কাদের জিলানী 70 জন আল্লাহর ওলিদেরকে নিয়ে, রেজালুল গায়বদেরকে নিয়ে মিটিং করছিলেন, তারিকাতের মিটিং। ওই সময়ে নিশাপুরের গহীন অরণ্য থেকে আমার গৌসে পাকের গানে গরিব নওয়াজের ডাক যখন চলে এসেছে, ওই সময় গরিব নওয়াজের ডাক আব্দুল কাদের জিলানী শুনতে দেনি। গৌসে পাক ডাক দিয়ে বলে, আমি ডাক দিলাম আল্লাহর এই জমিনে, আমি আব্দুল কাদেরের কদম প্রত্যেকটা ওলিদের কাঁধে, আমি বলতে দেরি তোমরা হাত ঝুঁকাইতে দেরি করলা না। কই সবাই আমার জন্য গার্দান ঝুঁকাইলাম, সবাই আমার জন্য কাজ ঝুঁকাইলা, আর গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিন আমি আব্দুল কাদেরের জন্য স্যার ঝুঁকিয়ে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি যখন বললাম সবাই আমার জন্য, তোমরা গার্দান ঝুঁকালা, আর গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিন আমার জন্য স্যার ঝুঁকিয়ে দিয়েছে। তার এই আদব তাকে কোথায় নিয়ে যাবে জানো? তো অচিরেই সেই গরিব নওয়াজকে মদিনাওয়ালা রওজায়ে হাট থেকে বলবেন, ইয়া মাইনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। এ মাইনুদ্দিন, আমি রাসূলের জিয়ারা শেষ করে তুমি চলে যাও হিন্দুস্তানে, কারণ আমি মদিনাওয়ালা তোমাকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর ওলি, তাদের কাছে ঈমানও ছিল, আমলও, ইলমও, সাথে আদবও ছিল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভেলায়েতের প্রথম সবক হচ্ছে আদব। আদব জুড়ে বলেন কি? আদব। এই আদবের ভিত্তিতে আল্লাহর ওলি হয়েছেন। আপনি গৌসে পাকের আদবের দিকে তাকালে অবাক হয়ে যাবেন। গৌসে পাক যখন মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়ে, আবু আব্দুল্লাহ বলছেন যে আমরা ছাত্র অবস্থায় বাগদাদের বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে যাইতাম, জিয়ারত করতাম। আজকের সমাজে কিছু বান্দা আছে ছাত্র অবস্থার থেকে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আর আমার গৌসে পাকের জীবনের সূচনা আপনি দেখলে অবাক হবেন। দেখবেন গৌসে পাক ছোট্ট অবস্থার থেকে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে ছুটির দিনে গৌসে পাক মাদ্রাসা বন্ধের দিনে তারা বাগদাদের, সেই সময় গৌসে পাকের আমলে তো গত এই পৃথিবীর রাজধানী ছিল, মুসলমানদের প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ। কথা বলেন কি? আমার নবী রাজধানী বানিয়েছিলেন মক্কা, মদিনাকে। সাহাবায়ে কেরামদের সিদ্দিক আকবর, মাওলা ওমর দুইজন মদিনাতে বসে গোটা পৃথিবী শাসন করেছেন। পরবর্তীতে মাওলা ওসমান রাজধানী ট্রান্সফার করে দামেস্কে নিয়ে গেলেন। পরবর্তীতে মাওলা আলী কোফাতে নিয়ে গেলেন। এরপরে হযরতে আমিরে মুয়াবিয়া নিয়ে গেলেন আবার দামেস্কে। এর পরবর্তীতে উমাইয়াগণ দামেস্ক থেকে তারা গোটা মুসলিম বিশ্বকে শাসন করেছেন। রাজধানী ছিল দামেস্কে। এরপর আব্বাসীয়রা এসে আর দামেস্কে রাখে নাই, তারা রাজধানীটাকে আবার ট্রান্সফার করেছে। যাইতে যাইতে পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের শেষ দিকে মুসলিম বিশ্বের রাজধানী ছিল বাগদাদে। সেই সময় গৌসে পাক বাগদাদে ছিলেন। জ্ঞান বিজ্ঞানের পুরো পৃথিবীর মূল মাখজ ছিল বাগদাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌসে পাক বলছেন যে আমরা শুক্রবারে সপ্তাহের ছুটির দিন আমরা বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে, দায়রা, তাফসানাতে গিয়ে আমরা কি করতাম? জিয়ারত করতাম।
এখন অনেকে আমাদের আস্তানা মানে না, কিন্তু সুন্নি কি মানে না, আস্তানাইবে কি আবার আল্লাহর ওলি আছে না। ওয়া আর নবী মেরাজের রাতি হযরত মারিয়াম আলাইহিস সালামের আস্তানা, যে আস্তানাত ঈসা রুহুল্লাহর আগমন, এই আস্তানায় আর তার নবী জিয়ারত করে দুরাহান নামাজ পড়জি। হযরত মুসা কালিমুল্লাহর হিজরত গা মাদায়ান, যেটা শুআয়ব আলাইহিস সালামের বাসগৃহ আছিল, যেটা মুসা ইসলাম 10 বছর আছিল হিজরত করি। আল্লাহর নবী মদিনা বালায় এই মাদায়ানটা হলো মুসার জন্ম হলো, এটা মুসা করিমুল্লাহর ওয়াফাতর জায়গা বা মাজারাত হলো। তো তারপরও আর নবী মুসার 10 বছর হায়াত খাড়াই দে মাদায়ানত লামিরে জিয়ারা করি আর প্রমাণ দিয়ে দে নবী ওলিয়ল। মরিয়ম আলাইহিস সালাম আছিল যে নবী নয় বলি, মরিয়ম আলাইহিস সালাম কি আছিল, ওরি আছিল। তো মরিয়ম আলাইহিস সালাম বাইতুল্লাহ যে ঘরত তাইরে ঈসা রুহুল্লাহর জন্ম দিয়ে এবং ইবাদত বুঝি, যে ঘরত তাই আল্লাহ ভাই এ গরিবে তার নবী লামিরে জিয়ারত বুঝি নামাজ পড়জি বাবর গরি ফরন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিয়র রাস্তানার যদি জনাব বেদাত হয় তাহলে আর নবী কি লাগি কথা ঠিক নেবে ঠিক এতাল্লাই ওলি আল্লাহর আস্তানাত যাইবেন, দায়রাত যাইবেন, ইতারা হরে ভিতর যে আল্লাহর কি যাইবেন হতে পারে এই আস্তানাই আমার জীবন পরিবর্তন করিব কেয়া। এটা সবক আছে, সবক কি আছে দোয়া সবক আছে দেড়ে এত শিক্ষা লইতে পারিবেন যে আল্লাহর ওলি দিয়ে এই এডের ভিতর তা এরা আল্লাহর ডাকি আল্লাহর ভাই বড় করি ফরন সুবহানাল্লাহ। এতারার এই স্মৃতি বিজড়িত স্থান ইনার আল্লাহ শিক্ষা, ইনার আল্লাহ হেদায়েতের এক একখান উৎস, ইনার আল্লাহ এক একখান হেদায়েতের বাগান বড় করি ফরন না সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ওলিয়ার রাস্তানা গৌসে পাক যাইতে ওয়া জিয়ারত করতে একদিন আবু আব্দুল্লাহর গৌসে পাকের সহপাঠী খোদারা নিয়ত গজ্জি তারা বাগদাদের গৌসের দরবার যাই খাদ দরবারও বাগদাদের গৌসের দরবার। তখন গৌসে পাক ছোট বাচ্চা, এই সময় জীবা গৌসের দায়িত্ব তাসিরবের দরবারে যাইব। তো হঠাৎ করি আবু আব্দুল্লাহর সহপাঠী আরো আসিবে একখানা শিয়া নামী কিবা নামী ইবনে সাখা একখানা ইলম বেশি হওয়া হ্যাঁ এবার হঠাৎ করে খোদা আয়া যে বাগদাদের গৌসরে এন প্রশ্ন পর্যন্ত দে যে প্রশ্ন বাগদাদের গৌসে আর ভাঙ্গি দিত পাইতো না। চলে এখন হন্ডিলে প্রশ্ন কি করিব কি ন করিব এন সহপাঠী হলার ন হয় একটু খদ দে আজি বাগদাদের গৌসরে আইন সওয়াল পর্যন্ত জিবিবে দিত পাইতো না ভাঙ্গি রে যে উত্তর গানিবে দিত ন পারিব। আবু আব্দুল্লাহ খোদা আইন পর্যন্ত প্রশ্ন চাইবে কি হয়। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন মাআদাল্লাহ আলিয়াউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর ওলিকে প্রশ্ন করা তো দূরের কথা, আমি যাব তার কদমের ধোলা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহান। এন তিনজন গেইরতি এদিক কো বাজাই দেহ দিবে না এর এবে বাগদাদের গৌসিবের কান খুসুসিয়ত বা খাইসিয়ত আসিলি এবে মুহূর্তে গায়েব হইতো, মুহূর্তে হাজির হইতো। এই আছে এই নাই, এই নাই আবার এই আছে সুবহানাল্লাহ পড়িবেন। তিনজন যায় আর শর্ট গুলি করবা, তিনজন যায় আর আব্দুল কাদের জিলানী আবু আব্দুল্লাহ এবং ইবনে সাখা তিনজন যাইতি এই দেখা দিবে না। হঠাৎ করে শুকর পলে কিবা হাজির হয়ে গিয়ে বড় গুলি ভরণ সুবহান। এখনই বহত দেয় ইবনে সাখা বেয়াদব, আমাকে সওয়াল করবা আর আমি উত্তর দিতে পারবো না, কি করবা এখনো বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই, তোমার প্রশ্নও বলার দরকার নাই, তোমার প্রশ্ন এবং উত্তর দুটাই আমি বলে দিচ্ছি। হঠাৎ করে উনি ইবনে সাখার প্রশ্ন এবং জবাব দুটাই বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহকে বলবেন তুমিও সওয়াল করবা, দেখবা আমি কি উত্তর দেই। তোমার সওয়াল এটা, এটার জবাব এটা। আর আব্দুল কাদের তোমার আদব আমাকে বিমোহিত করেছে সুবহানাল্লাহ। আব্দুল কাদের আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, অচিরেই তোমার এই আদব তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যে অচিরেই বাগদাদের জামে মসজিদের মিম্বরে তুমি দাঁড়িয়ে বলবা কাদামি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, তুমি আব্দুল কাদেরের কদম প্রত্যেকটা ওলির কাঁধে, এটা তুমি বলে দিবা। আর তোমার জন্য জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা তাদের গর্দানকে মাথাকে জোখাই দিবে। জোরে বলেন সুবহান। আর ইবনে সাহাকে বলে বেয়াদবি করার কারণে তোমার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, তুমি বেঈমান হয়ে মারা যাবা। কি হয়ে? তুমি খ্রিস্টান মহিলাকে বিয়ে করবা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, ঈমানের উপর তোমার ইন্তেকাল হবে না। এবং আবু আব্দুল্লাহকে বললেন তোমার বেয়াদবি কম, বিদায় আল্লাহ তোমাকে জিল্লত দিবে কম। আমি দেখছি তোমার ভবিষ্যৎ, তুমি ভবিষ্যতে আওকাফের মন্ত্রিত্ব ভার নিবা, তুমি আওকাফের মন্ত্রী হওয়ার পরে গোটা দুনিয়াতে ডুবে যাবা, এমন ভাবে ডুববা যে দুনিয়াতে তোমার বডির সব টুক ডুবে যাবে, মাথাটা দিন ইসলামে থাকবে, আর সব টুক কটা সবগুলা দুনিয়াতে ডুবে যাবে। তাহলে আবু আব্দুল্লাহ বলে এটাও বরাবর হয়েছে, আমি ইন্তেকালের আগে আগে আওকাফের মন্ত্রী হলাম, আমি দুনিয়াতে এমন ভাবে নিজেকে বিলীন করেছি যে দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া বুঝেছি, কিন্তু দিনের মধ্যে শুধু আমার সের মাথাটা ছিল। আর অচিরেই সে দিন চলে আসলো, গৌসে পাক বাগদাদের জামে মসজিদ থেকে বলে দিল যে তার কদম প্রত্যেকটা ওলি আল্লাহর কাঁধে। আর ইবনে সাখার ইন্তেকালও আমার দেখার সুযোগ হলো।
যে ইবনে সাখা একজন খ্রিস্টান বাদশার মেয়ের প্রেমে ফিদা হয়ে তাকে বিয়ে করলেন, তার জন্যে ইসলাম ধর্মকে বাদ দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং বেঈমান অবস্থায় তার ইন্তেকাল হলো। সাক্ষী আমি, তার মৃত্যু শয্যায় আমি তার পাশে ছিলাম। আমি গেলাম, দেখলাম সে পূর্ব দিকে মুখ করে বসে আছে। আমি তার চেহারা কিবলামুখী করে দিলাম, সে আবার পূর্ব দিকে ফিরে গেল। আমি আবার কিবলামুখী করে দিলাম, সে আবার পূর্ব দিকে ফিরে ওই অবস্থায় ইন্তেকাল করলো। তার মানে বোঝা গিয়েছে সে খ্রিস্টান অবস্থায় খ্রিস্ট ধর্মের উপর ইন্তেকাল করলো। তার মানে বোঝা গিয়েছে আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি গাদ্দারি করলে মৃত্যু শয্যায় ঈমান নসিব হবে, আর আদব রাখলে ওলি আল্লাহ হওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে 11 নং পারা 4 নং পৃষ্ঠা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলার আগে জবানে তালা দাও, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি, যারা সন্দেহ ছাড়া আমার বন্ধ হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কারণ কি? আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কারণ তারা ঈমান আনার পরে তাকওয়া তথা পরহেজগারিতার মাধ্যমে ঈমানকে হেফাজত করতে পেরেছে, ঈমানকে রাখতে পেরেছে, ঈমানের সঠিক চর্চা মূল্যায়ন তারা করতে পেরেছে, ঈমানের সঠিক লালন তারা করতে পেরেছে। এই জন্য আমি আল্লাহ বলছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য আযীম দরাজাত পুরস্কার আছে, ওয়া ফিল আখিরা, আখিরাতেও আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তোমরাও যদি পুরস্কার দাও, আমি আল্লাহ পুরস্কার দিই, তোমরা যদি পুরস্কার দাও, তোমাদের পুরস্কারে 19-20 হয়ে যায়, 20-19 হয়ে যায়, 1-5 হয়ে যায়, 5-1 হয়ে যায়। তোমরা দেবার কথা ছিল একটা, দেওয়ার বেলায় দিয়েছো আরেকটা, কিন্তু আমি আল্লাহ যা দেওয়ার কথা বলছি আমি বরাবরই দেব, কারণ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো হেরফের 19-20 পরিবর্তন হয় না। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, ভাই রবের পক্ষ থেকে এদের জন্য ফওজে আযীম। আল্লাহ আমাদেরকে সেই ওয়ালি আল্লাহদের কদম ধরে আল্লাহ পাওয়ার তৌফিক দান করুন, আমিন।